Quran, it is the first source of Islamic knowledge. Hadith, it is the second source of Islamic knowledge. It is the direct explanation analysis of the Holy Quran. এখন সন্তানকে আমরা মানুষ করি, মানুষ করার পরে কিছুদিন পরে তাকে ইসলামিক শিক্ষা দিতে ভুলে যায়। ইসলামিক সিভিলাইজেশন, ইসলামিক কালচারাল অ্যাক্ট, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড। কোরআন, it is the first source of Islamic knowledge. Hadith, it is the second source of Islamic knowledge. It is the direct explanation analysis of the Holy Quran. এই কোরআন এবং সুন্নাহ সন্তানকে টাই পড়া শিখায়, প্যান্ট পরা শিখায়, সন্তানকে বিসিএস ক্যাডার বানায়, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায়, সন্তানকে অ্যাডভোকেট বানায়, সকল কিছু বানায়, সকল কিছু শিক্ষা দেয়। দেশের মধ্যে যদি কোনো বই না থাকে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা থেকে শুরু করে যত বড় বড় কিতাব আছে পৃথিবীর সকল কিতাব, বিদেশ থেকে কিতাব আইনা সন্তানকে পড়াইয়া মানুষ করায়, কিন্তু এই কোরআনের প্রতি আমাদের আগ্রহ থাকে না। যে সন্তানের প্রতি কোরআনের কোনো আগ্রহ না থাকে, যে কোরআনের বাণীর মধ্যে আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনের বাণী যদি সন্তানের মধ্যে আপনি না পৌঁছান, সন্তান কেন আপনাকে কোরআনের বাণী অনুযায়ী আমল করাবে বলেন? ঠিক কিনা? তাহলে ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট সবকিছু বানানোর পূর্বে, কিন্ডারগার্টেনে পাঠানোর পূর্বে আপনার উচিত ছিল সন্তানকে ইসলামিক সিভিলাইজেশন শিক্ষা দেওয়া, ইসলামিক কালচার শিক্ষা দেওয়া। যদি আপনি এটা শিক্ষা দিতেন, তাহলে সে যেই পর্যায়ে থাকুক না কেন বলবে কোরআনের মধ্যে মা বাবার প্রতি সৎ ব্যবহার করার কথা, ইহসান করার কথা বলেছে। তাদেরকে ধমক দেওয়া, ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার কথায় তারা উফ বলে একটা শব্দ পাবে, তোমরা এটাও বলিও না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তাদের সাথে নম্রভাবে দয়াদ্রতার সাথে ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আজকে সন্তানকে যদি আপনি কোরআন হাদিস পড়াইতেন বা যতটুকু ইসলামিক ফান্ডামেন্টালিক রুলস ফরজে কিফায়া তাকে দিয়ে দিতেন, তাহলে সে আর আপনাকে আমাকে নিয়ে কখনো সে কোথায় নিয়ে যায়? পিতামাতা বার্ধক্য অবস্থায় পৌঁছলে কিছু কিছু সন্তানের টেন্ডেন্সি কেমন থাকে? তাদেরকে কোথায় দেয়? বৃদ্ধাশ্রমে দেয়, ওল্ড এজ হোম, রাইট? কি বলেন? বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। কোন সন্তানরা দিয়ে আসে? যাদের ভিতরে ল্যাক অফ ইসলামিক নলেজ। আমার সাথে সাথে বলেন, ল্যাক অফ ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞানের অভাব তাদের কাছে, ওয়ান্টিং অফ ইসলামিক নলেজ। যদি তারা ইসলামিক জ্ঞানটাকে যদি তারা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতো, তাহলে অবশ্যই তারা মা বাবাকে নিয়ে এই ধরনের চিন্তা করতো না। ঠিক কিনা বলেন?